থাও ইউয়ান ইঙ্কো ডান্স শত শত বছর ধরে কোয়াংতং প্রদেশের প্রচলিত লোকজয়ী নৃত্যশিল্প চীনের অবৈশ্বিক সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে। শতাব্দী প্রাচীন এই শিল্পকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে অ্যানিমেশনে এই নাচ ব্যবহার করেছেন শিল্পী চু সিয়াওফং। ইঙ্কো নাচে একটি কাঠিন্য ও দৃঢ়তা রয়েছে, সেটা না থাকলে এটার ভাবটা ঠিকভাবে ফোটে না। দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের ছাওশান এলাকায় এই বিশেষ ধরনের নৃত্যশিল্পের জন্ম। এটা এক ধরনের রণনৃত্য। মার্শাল আর্টের অনেক ভঙ্গি এখানে ব্যবহার করা হয়। এই নাচ পরিবেশনের আগে অন্তত 1 বছর ধরে দলগত অনুশীলন চালানো হয়। এটা বেশ কঠিন একটা বিষয়, কারণ মূলত গ্রামীণ লোকশিল্পীরা এই নাচ পরিবেশন করেন। এরা হয়তো নিজেরা নিজের পেশায় ব্যস্ত কিংবা ভিন্ন ভিন্ন শহরে থাকেন। এদের একত্রিত করে দলীয় অনুশীলন চালানো কষ্টসাধ্য। হ মুরং 7 প্রজন্ম ধরে এই নাচের উত্তরাধিকার বহন করছেন। তিনি একে জনপ্রিয় করতে তরুণ অ্যানিমেটর চু সিয়াওফং এর সঙ্গে জুটি বাঁধেন। এই নাচের উপর ভিত্তি করে একটা অ্যানিমেটেড মুভি বানানো হয়। আমি চিন্তা করেছিলাম কিভাবে এই অনুভূতিকে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলব, বিশেষ করে ইঙ্কো নাচের যে বীরত্বব্যঞ্জক চেতনাটি রয়েছে। কয়েকদিন ধরে আমি নৃত্যশিল্পীদের পোশাক, তাদের মুখের নকশা এবং সম্ভব হলেও তাদের প্রাণশক্তিকেও অনুসরণ করেছি। নিজস্ব ভূমিকার প্রতি তাদের শ্রদ্ধাবোধ আমাকে প্রেরণা দিয়েছে। অ্যানিমেশনে ফেস পেইন্টে আমি তাদের চোখে উজ্জ্বল সাদা রং ব্যবহার করেছি। এর মধ্য দিয়ে জমকারৌ এবং বীরত্ব ফুটিয়ে তুলেছি। কিন্ডারগার্টেনের শিশুরা চু সিয়াওফং এর অ্যানিমেশন পছন্দ করেছে। তারা ওই অ্যানিমেশনের মতো করে নিজেরা নাচটা শিখতে আগ্রহী হয়েছে। অ্যানিমেশনটির নাম দ্য থিওচিও কুংফু ডান্স। শিশুরা মুভি দেখতে দেখতে নিজেরাই মেতে উঠেছে নাচে। চু অনেক সময় শিশুদের সঙ্গে এই নৃত্যে অংশ নেন। আমি আশা করি শিশুরা এই নাচের উত্তেজনা ও নেশাটা বুঝতে পারবে, ইঙ্কো নাচের প্রতি আগ্রহী হবে। বিষয়টা দারুণ হবে। এই সংস্কৃতির প্রবীণ ইনহেরিটাররাও মুভিটি দেখে মজা পেয়েছেন। হ মুরং শিশুদের এই নাচে প্রশিক্ষণ দিচ্ছেন। নাচের এই অনুশীলন বেশ ভালো হচ্ছে। এখনও অনেক কিছু শেখার আছে, আরও অনেক দূর যেতে হবে। দেখে ভালো লাগছে যে ইঙ্কো নাচ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হচ্ছে। দিনে দিনে আরও বেশি মানুষ এই সংস্কৃতির প্রতি আগ্রহী হচ্ছে। এই শিল্পের ধারা জনপ্রিয় হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।